একদিকে রাজ্য রাজনীতিতে বিতর্কে এক পারদ চড়িয়ে দিলেন, অন্যদিকে যুদ্ধ ঘোষণা করে দিলেন শাসক দলের বিরুদ্ধে। রাজ্যে 2 মাস পর বিধানসভা নির্বাচন, তার আগে শহীদ মিনারের সভা থেকে শাসক দলকে উচ্ছেদের লড়াইয়ে নামার আহ্বান জানালেন নওশাদ সিদ্দিকী। ধর্মতলার এই সভায় ছিল উপচে পড়া ভিড়। মঞ্চ থেকে ভুয়ো এসসি ও এসটি সার্টিফিকেট নিয়ে তীব্র অভিযোগ তোলেন আইএসএফ চেয়ারম্যান। তার দাবি, ভুয়ো শংসাপত্রের কারণে প্রকৃত দলিত ও জনজাতি সম্প্রদায়ের মানুষ চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই তৃণমূল সরকারের বিরুদ্ধে সব অংশের মানুষকে একজোট হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান আইএসএফ নেতা। নওশাদের বক্তব্য অনুযায়ী এই লড়াই শুধু একটি সার্টিফিকেট বা একটি ইস্যুর নয়। নওশাদ বলেছেন, এই অন্যায়ের বিরুদ্ধে মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। তৃণমূল সরকারকে উৎখাত করার লড়াইয়ে নামাতেই হবে। বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এগোতে চাইছেন নওশাদ। আইএসএফ চেয়ারম্যানও বসে নেই। তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ জোট তৈরির জন্য কথা বলতে শুরু করেছেন অন্য দলগুলোর সঙ্গে। বামফ্রন্টের সঙ্গে ইতিমধ্যেই আসন সমঝোতা নিয়ে বৈঠকও করেছেন। তারপরও থাকছে দুটো প্রশ্ন। হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট করবে নওশাদের দল? মিমের সঙ্গেও কি হাত মেলাবে আইএসএফ? ভাবা হয়েছিল আইএসএফ এর প্রতিষ্ঠা দিবসে শহীদ মিনারের সভাতেই হয়তো জোট প্রার্থীদের নাম ঘোষণা করে দেবেন, কিন্তু তা হয়নি। নওশাদ অবশ্য বলে দিয়েছেন 31শে জানুয়ারির মধ্যে কাদের সঙ্গে জোট করছেন তা জানিয়ে দেবেন। হুমায়ুন কবিরের দলের সঙ্গে কথা হয়নি তাও স্পষ্ট করে দিয়েছেন। তবে প্রদেশ কংগ্রেসকে এই জোটে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। নওশাদ নিজেও জোটের প্রক্রিয়া দ্রুত শেষ করতে চান, যাতে নির্বাচনের আগে পর্যাপ্ত সময় পাওয়া যায় জোট শক্তিকে জোরদার করতে। মঞ্চ থেকে নওশাদ বলে দিয়েছেন, এবারের ভোটে আইএসএফ এর লক্ষ্য ডাবল ডিজিট বিধায়ক, আর তার জন্য তার দল মরিয়া হয়ে ভোটের ময়দানে ঝাঁপাবে। একই সঙ্গে নওশাদ স্পষ্ট করে দিয়েছেন, সমাজ বদলাতে চাইছে আইএসএফ, শুধু মুসলিম সমাজ নয়। নওশাদ সমাজের সমস্ত মহলের মানুষকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনার রাজনীতির সমীকরণ পাল্টে দিতে চলেছেন নওশাদ, এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। আইএসএফ চেয়ারম্যান কিন্তু শুধু ভাঙর জয়ের দিকেই তাকিয়ে নেই। ভোট কারবারিরা মনে করছেন নওশাদের জনপ্রিয়তা এবং আইএসএফ এর সংগঠন আগের থেকে অনেক মজবুত, আর তাই গত বিধানসভা নির্বাচনের মতো একটা মাত্র আসন নয়, আরও বেশি আসনে জয় ফলাতে পারবেন নওশাদ। শহীদ মিনারে সমাবেশ শেষ হওয়ার পর অন্য ভূমিকায় দেখা গেল আইএসএফ নেতাকে। বিপুল মানুষের সমাগম হয়েছিল, ফলে শহীদ মিনারের মাঠও অপরিষ্কার হয়। তার নিজের দলবল নিয়ে পরিষ্কার করেন। এ যেন মানবিক মুখ নওশাদের। এর আগে ব্রিগেডের সভার পর মীনাক্ষী মুখার্জি ও বন্যা টুডুকে মাঠ পরিষ্কার করতে দেখা গিয়েছিল। সেই একই ভূমিকায় এবার অবতীর্ণ হলেন নওশাদ।